আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়া, আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি রান্নার। তো প্রথম রোজার দিন আমি কি কি বানিয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছি 2 রকমের ডাল, তারপর পেঁয়াজ, তারপর বাঁধাকপি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, তারপর পাঁচমিশালি মশলা যা আছে, আদা রসুন সব নিয়ে নিয়েছি। তারপর মাখা ঝাঁকা করে নিলাম ভালো করে। তারপর এখানে বেসন নিয়েছি, তারপর কিছুটা আটা দিয়ে দিলাম, তারপর একটু সোডা দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ। তারপর এই পানি দিয়ে ভালো করে ডোটা ফেটে নিব, মানে গুলায় নিব। তারপরে এই তো আমার গুলানো হয়ে গেছে। এখন আলু ভর্তা বানাবো আলুর চপের জন্য। তো 2টা মরিচ নিয়ে নিলাম, আমরা অনেক ঝাল কম খাই তাই মরিচ কম নিয়েছি। তারপর পেঁয়াজ নিয়ে নিলাম, তারপর একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিব। তারপর আলু সিদ্ধ করে রেখেছিলাম ভর্তা করে, ওগুলা সুন্দর করে মাখা চাকা করে নিব, সুন্দর করে গোল গোল করে নিব। তো বানানো শেষ আমার আলু ভর্তা। তো মাকে দিয়ে এসেছি আলুর চপের জন্য গোল গোল করে বানিয়ে দেওয়ার জন্য। তারপর এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপর কড়াইটাতে তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজও ভেজে নিব। তারপরে এখানে দেখেন কত সুন্দর করে কালা কালা করে ভেজে নিয়েছি। আপনারা এরকম কালা কালা করে ভেজে নেবেন, একটু তিক্রি লাগবে, মজাও লাগবে। তারপরে এখানে এই যে বেগুনের যে দাম 80 টাকা কেজি, তারপরে একটা হয়েছে 160 টাকা কেজি। তা আমি 80 টাকা কেজির দামেরটা নিয়ে আসছি। তারপরে এই যে সুন্দর করে ভেজে নিয়ে নিলাম। বেগুনি ভাজা হয়ে গেছে আমার, লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে যে আলুর চপ ভাজিয়ে নেব। তো আলুর চপটা এই যে ভেজে নিয়েছি, দেখেছেন আলুর চপে কিন্তু 2টা ছুটি হয়ে গেছে। আমি আলুর চপ আর বেগুনি বানাইতে পারি না, তো যেরকম পেরেছি ওরকমই বানিয়ে নিয়েছি। আপনারা ওইভাবে বানিয়ে নেবেন। আমার আর কি আলুর চপে বেগুনের তেলে ছাড়লে শিং গজায় যায়। তো এই যে শিংগুলা সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে তারপর পেঁয়াজ ভেজে নেব, কাঁচামরিচ বুট বাগার দিয়ে দিব, তারপর আদা রসুন দিয়ে দিব, শুকনো মরিচও দিয়ে দিয়েছি, শুধু তেজপাতা দিতে ভুলে গিয়েছি। তারপর একটু পানি দিয়ে দিব। বলক আসার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে লাড়াচাড়া দিয়ে দিব ভালো করে, আপনারাও দিবেন। তারপর একটু টমেটো দিয়ে দিব, একটা টমেটো কেটে নিয়েছি। তারপরে যে গরম মশলা বাটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিব। তারপর কষানো হয়ে গেলে এই যে কি যেন বলে বুট, তারপর ডাবলি সিদ্ধ করে নিয়েছি, তারপর একসাথে বাগার দিয়ে নিব এক তুড়িতে। তো আমার একটু পানি দিয়ে নিয়েছি কারণ ডিপে রেখেছিলাম তো সিদ্ধ করে, তারপরে এই যে একটু পানি দিয়ে দিব। তো আমার ইফতার বানানো শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে ফলো দিতে ভুলবেন না, আর লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না।